হ্যালো এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমরা WBSLST ফিজিক্সের ইলেকট্রনিক্সের যে মক টেস্ট ছিল তার সলিউশনগুলো আলোচনা করব। যে প্রথম কোশ্চেনটা যেটা ছিল সেটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে এমিটার কারেন্ট ক্যালকুলেট করতে বলা হয়েছে। এখানে কালেক্টর কারেন্ট দেওয়া আছে 10 মিলি অ্যাম্পিয়ার, আবার দেওয়া আছে যে 90% অফ দ্য ইলেকট্রনস এমিটেড রিচ দ্য কালেক্টর। অতএব এখান থেকে আমরা বলতে পারি আইসি বাই আইই ইজ ইকুয়াল টু 0.9, যেখানে আইসি হচ্ছে কালেক্টর কারেন্ট আর হচ্ছে আই হচ্ছে এমিটার কারেন্ট। অতএব আই ইজ ইকুয়াল টু 10 বাই 0.9 ইজ ইকুয়াল টু নিয়ার অ্যাবাউট 11 মিলি অ্যাম্পিয়ার। অতএব এখানে যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান এ। যেটা সেকেন্ড কোশ্চেন ছিল সেখানে ছিল যে ফর কনস্ট্যান্ট আলফা অ্যান্ড বিটা অফ ট্রানজিস্টর কোনটা কারেক্ট হবে। আমরা জানি আলফা ইজ ইকুয়াল টু আইসি বাই আই, যেখানে আইসি হচ্ছে কালেক্টর কারেন্ট আর আই হচ্ছে এমিটার কারেন্ট। আবার আমরা জানি আইসি বাই আই সবসময় লেস দেন ওয়ান হয়। অতএব আমরা বলতে পারি আলফা লেস দেন ওয়ান। আবার বিটা ইজ ইকুয়াল টু আইসি বাই আইবি, যেখানে আইসি হচ্ছে কালেক্টর কারেন্ট আর আইবি হচ্ছে বেস কারেন্ট। আমরা জানি আইসি বাই আইবি গ্রেটার দেন ওয়ান, অতএব বিটা গ্রেটার দেন ওয়ান। অতএব যেটা কারেক্ট অপশন হবে সেটা হচ্ছে আলফা লেস দেন ওয়ান আর বিটা গ্রেটার দেন ওয়ান, যেটা হচ্ছে অপশন বি। আমাদের 3 নম্বর কোশ্চেন যেটা ছিল সেটা দেখে নেবো। সেটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে এমিটার কারেন্টের চেঞ্জ ক্যালকুলেট করতে বলা হয়েছে। এখানে দেওয়া আছে যে কারেন্ট গেইন বিটা ইজ ইকুয়াল টু 50, আবার কালেক্টর কারেন্ট আইসি ইজ ইকুয়াল টু 1 মিলি অ্যাম্পিয়ার। অতএব এক্ষেত্রে বেস কারেন্ট আইবি ইজ ইকুয়াল টু লেখা যেতে পারে আইসি বাই আইবি, আইসি বাই বিটা, যেখানে বিটা দেওয়া আছে 50। অতএব আইবি ইজ ইকুয়াল টু 1/50 ইজ ইকুয়াল টু 0.02। অতএব এমিটার কারেন্ট আইই ইজ ইকুয়াল টু আইবি প্লাস আইসি, যেখানে আইবি ইজ ইকুয়াল টু আমরা ক্যালকুলেট করলাম 0.02 এবং আইসি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 1 মিলি অ্যাম্পিয়ার। অতএব আই ইজ ইকুয়াল টু 0.02 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1.02 মিলি অ্যাম্পিয়ার। অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ। 4 নম্বর কোশ্চেন যেটা ছিল সেখানে দেওয়া আছে যে পিএন জাংশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু কখন হবে, ফরওয়ার্ড বায়াসে, জিরো বায়াসে, রিভার্স বায়াসে না এসি বায়াসে। আমরা জানি রিভার্স বায়াসের ক্ষেত্রে ডিপ্লিশন ডিপ্লিশন যে লেয়ার তার মান বেশি হয়, অর্থাৎ ডিপ্লিশন রিজিয়নটা ওয়াইডার হয়। অতএব এখানে কারেক্ট অ্যান্সার হবে রিভার্স বায়াস। 5 নম্বর কোশ্চেন যেটা ছিল আমরা দেখে নেব। 5 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে দেওয়া ছিল বের করতে হবে ডাইনামিক ইনপুট রেজিস্ট্যান্স বের করতে হবে। এখানে দেওয়া আছে যে চেঞ্জ ইন এমিটার কারেন্ট, চেঞ্জ ইন এমিটার কারেন্ট ইজ ইকুয়াল টু, প্রথমে আগে ছিল 0.6 মিলি অ্যাম্পিয়ার, যেখান থেকে চেঞ্জ হয়েছে 0.4 মিলি অ্যাম্পিয়ারে। অতএব চেঞ্জ ইন এমিটার কারেন্ট হচ্ছে 0.6 মাইনাস 0.4 মিলি অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু 0.2 মিলি অ্যাম্পিয়ার, যেটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। আবার ভোল্টেজ, ভোল্টেজের ক্ষেত্রে চেঞ্জ দেওয়া ছিল 0.68 থেকে 0.64 ভোল্ট, যেটা আমরা মাইনাস করলে তার চেঞ্জটা ক্যালকুলেট করতে পারবো। 0.68 মাইনাস 0.64 ইজ ইকুয়াল টু 0.04 ভোল্ট। অতএব ডাইনামিক রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু ভিবি বাই ডেল আইই ইজ ইকুয়াল টু বলা যেতে পারে 0.04 বাই, যেটা হচ্ছে আইই মানে 0.2 মিলি অ্যাম্পিয়ার, সেটা বস করালে আমাদের ভ্যালুটা আসবে 200 ওহম। এটা হচ্ছে অপশন ডি। 6 নম্বর কোশ্চেন আমাদের যেটা ছিল সেটা ছিল যারা ট্রুথ টেবিল দেওয়া আছে, এই ট্রুথ টেবিলটা আমাদেরকে বলতে হবে কোন গেটের ট্রুথ টেবিল। এটা হচ্ছে নর গেটের ট্রুথ টেবিল, যেখানে ইনপুট জিরো, ইনপুট দুটো 0 0 হলে আউটপুট হবে 1, আর হচ্ছে ইনপুট দুটো 1 0 হলে হবে 0, আর দুটোই যদি 1 হয় তাহলে সেক্ষেত্রেও হবে 0। অতএব যে কোনো একটা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট হবে 0। অতএব এটা হচ্ছে নর গেটের ট্রুথ টেবিল। এর পরের কোশ্চেন যেটা ছিল কোশ্চেন নাম্বার 7,
ফর এ ট্রানজিস্টার আলফা বিটা কারেন্ট গেইন যদি হয় সিবি এবং সি, তাহলে আলফা আর বিটার মধ্যে সম্পর্ক রিলেশন বের করতে বলেছে। আমরা জানি বিটা ইজ ইকুয়াল টু আইসি বাই আইবি, যেখানে আইসি হচ্ছে কালেক্টর কারেন্ট আর আইবি হচ্ছে বেস কারেন্ট, এবং আলফা ইজ ইকুয়াল টু আইসি বাই আই, কালেক্টর কারেন্ট বাই এমিটার কারেন্ট। অতএব এই দুটো রিলেশন থেকে কম্পেয়ার করে আমরা বলতে পারি বিটা ইজ ইকুয়াল টু আলফা বাই 1 মাইনাস আলফা, আর আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই 1 প্লাস বিটা। এখানে যেটা অপশন আছে সেটা হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই 1 প্লাস বিটা, অতএব অপশন বি কারেক্ট। 8 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে বলা আছে যে এই গেটগুলির মধ্যে কোন গেটটার আউটপুট 1 হবে। এখানে যে অপশন এ আর অপশন সি আছে, এই দুটো ন্যান্ড গেটের ছবি দেওয়া আছে। অর্থাৎ এখানে দেখো ন্যান্ড গেটের যেটা ট্রুথ টেবিল সেটা এখানে দেওয়া আছে, যেখানে দুটো ইনপুট, যেটা ফার্স্ট ছবিতে 1 1 ইনপুট দেওয়া আছে, 1 1 ইনপুটের ক্ষেত্রে ন্যান্ড গেটে হয় আউটপুট 0, কিন্তু এখানে আউটপুট 1 বের করতে হবে। তাহলে 0 1 এর ক্ষেত্রে যদি চেক করা হয়, তাহলে আউটপুট ইনপুট যখন 0 আর 1 হবে তখন আউটপুট হবে 1। অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। তারপরে কোশ্চেন নম্বর 9। কোশ্চেন নম্বর 9 এ লেখা আছে যে এই দুটো গেটের যে কম্বিনেশন, এটা কোন গেটকে রিপ্রেজেন্ট করছে। দেখো এখানে প্রথমটা হচ্ছে নট গেট, আর প্রথমেরটা হচ্ছে অর গেট, আর সেকেন্ডেরটা হচ্ছে নট গেট। আমরা জানি নট গেট আর অর গেটের যেটা কম্বিনেশন সেটাকে বলা হয় নর গেট। এই নর গেটের যেটা আউটপুট হচ্ছে এ প্লাস বি এর বার। এই ট্রুথ টেবিলে এখানে দেওয়া আছে, আর এটা তাহলে অপশন হবে অপশন বি, নর গেট। নট গেট প্লাস অর গেট প্লাস নট গেট ইজ ইকুয়াল টু নর গেট। Question number 10. In a common base connection, the current amplification factor alpha is equal to দেওয়া আছে 0.95, আর এমিটার কারেন্ট এখানে দেওয়া আছে 0.9 মিলিঅ্যাম্পিয়ার। অতএব কারেন্ট গেইন বিটা ইজ ইকুয়াল টু আলফা বাই 1 মাইনাস আলফা। আগেও আমরা দেখেছি এই সূত্রটা, আলফা বাই 1 মাইনাস আলফা ইজ ইকুয়াল টু, এখানে ভ্যালু যদি পুট করা হয়, আলফার ভ্যালু 0.95 বাই 1 মাইনাস 0.95, এটা ক্যালকুলেশন করলে আসবে 90। আর এমিটার কারেন্ট আইই ইজ ইকুয়াল টু আইসি বাই আলফা। আবার আইসি ইজ ইকুয়াল টু বিটা আইবি। এই সমস্ত সূত্র থেকে আমরা যদি ক্যালকুলেট করি, তাহলে আইবি ইজ ইকুয়াল টু আইসি বাই বিটা ইজ ইকুয়াল টু 0.855 বাই 19 ইজ ইকুয়াল টু 45 মিলিঅ্যাম্পিয়ার, যেটা হচ্ছে অপশন সি। আইসি ইজ ইকুয়াল টু ক্যালকুলেশনের ক্ষেত্রে আইসি ইজ ইকুয়াল টু আলফা ইন্টু আই, এই সূত্রটা থেকে পেয়েছি এমিটার কারেন্টের সূত্র থেকে। এখান থেকে আইসি ক্যালকুলেট করে এখানে পুট করলেই অ্যান্সার চলে আসবে 45 মিলিঅ্যাম্পিয়ার। এটা হচ্ছে 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে দেওয়া আছে যে ইকুয়াল অ্যামাউন্ট অফ ট্রাইভ্যালেন্ট এবং পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি যদি একটা সেম ব্লকের সিলিকনের মধ্যে ডোপ করা হয়, তাহলে দ্য ব্লক উইল বিহেভ অ্যাজ কিভাবে বিহেভ করবে। যেহেতু এখানে ইকুয়াল অ্যামাউন্ট অফ ট্রাইভ্যালেন্ট এবং পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাড করা হয়েছে, তাহলে এটা অ্যাক্ট করবে ইনস্ট্রিনসিক সেমিকন্ডাক্টর হিসাবে। কারণ যেহেতু এখানে সেম অ্যামাউন্ট অফ হোল এবং সেম অ্যামাউন্ট অফ ইলেকট্রন রয়েছে, তাই জন্য এটা ইনস্ট্রিনসিক সেমিকন্ডাক্টর হিসাবে বিহেভ করবে। তাহলে এটা অ্যান্সার হবে অপশন ডি, নান অফ অ্যাবাভ। 12 নম্বর কোশ্চেন যেটা আছে যে দ্য আউটপুট অফ ন্যান্ড গেট ইজ 0 অনলি ইফ, কোনটা হবে। যদি ন্যান্ড গেটের ক্ষেত্রে, ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড গেট যেটা তার হচ্ছে ইনভার্স এবি বার। অতএব এক্ষেত্রে যেটা আমরা ট্রুথ টেবিল করেছি, 0 0 থাকলে হবে 1, 1 0 থাকলে 1, 0 1 থাকলে 1, আর 1 1 থাকলে 0। অতএব যদি দুটো ইনপুট 1 হয় তাহলেই দেখছি আমরা 0 পাচ্ছি, বাকি সব ক্ষেত্রেই আমরা 1 পাচ্ছি। অতএব অপশন হবে অপশন বি, অর্থাৎ দুটো ইনপুটই যদি 1 হয় তাহলে আউটপুট 0 হবে। এরপর যে কোশ্চেনটা ছিল কোশ্চেন নম্বর 30, এখানে বলা হয়েছে যে এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে সিম্বল কোনটা। অপশন বি হবে সিম্বল। এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে বেস থেকে এমিটারের দিকে চিহ্নটা তীর চিহ্নটা থাকবে,
আর যদি এটা পিএনপি ট্রানজিস্টর হতো তাহলে সেই ক্ষেত্রে হতো অপশন এ, যেখানে এমিটর থেকে বেসের দিকে তীর চিহ্নটা থাকবে। তবে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে সেকেন্ডটা হচ্ছে সিম্বল। যেটা অপশন 14, যেটা কোশ্চেন নম্বর 14, সেখানে দেওয়া ছিল যে হুইচ গেট ইজ কল্ড ইনভার্টার, অর্থাৎ ইনভার্টার গেট কাকে বলা হয়। ইনভার্টার গেট বলা হয় নট গেটকে, কারণ নট গেটের ক্ষেত্রে আমরা যেটা ইনপুট দিই আউটপুটে তার ইনভার্স ভ্যালু পাই। অর্থাৎ ইনপুটে যদি আমরা 0 দিই তাহলে আউটপুটে আমরা পাবো 1, আর ইনপুটে যদি 1 দিই তাহলে সেক্ষেত্রে আমরা আউটপুটে 0 পাবো। যেহেতু এখানে আমরা ইনভার্টেড ভ্যালু পাই তাই জন্য নট গেটকে বলা হয় ইনভার্টেড গেট। এরপরে যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে কোশ্চেন নম্বর 15, যে এই চারটি যে গেট দেওয়া আছে এই গেটগুলো সিম্বলের মধ্যে কোনটা হচ্ছে অর গেটের সিম্বল। অর গেটের যেটা কারেক্ট সিম্বল সেটা হচ্ছে এরকম এরকম বাঁকানো থাকবে, এরকম বাঁকানো থাকবে, যেখানে ইনপুট এ আর যদি বি হয় তাহলে আউটপুট হবে এ প্লাস বি। এক্ষেত্রে অর গেটের যেটা সিম্বল সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ। আচ্ছা, 16 নম্বর যে কোশ্চেন, 16 নম্বর কোশ্চেনে দেওয়া আছে দ্য আউটপুট অফ নর গেট ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ। তাহলে নর গেটের আউটপুট আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। আমরা জানি নর গেটের আউটপুট হবে নট গেট এর ইনভার্স, অতএব এ প্লাস বি হচ্ছে নট গেটের সিম্বল, নট গেটের আউটপুট এ প্লাস বি এর বার, এটা হচ্ছে নর গেটের আউটপুট। আবার ডি মর্গানস ল থেকে আমরা বলতে পারি, ডি মর্গানসের যে থিওরাম সেখান থেকে বলা যেতে পারে এ প্লাস বি এর যেটা বার সেটা ইকুইভ্যালেন্ট হবে এ বার ইন্টু বি বারের। অতএব এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি। 17 নম্বর কোশ্চেনে আমরা চলে যাব। 17 নম্বর কোশ্চেনে ছিল হুইচ অফ দ্য ফলোইং ইজ ফলস। দেখো বুলিয়ান এক্সপ্রেশন যে আছে, বুলিয়ান এক্সপ্রেশনের থিওরি থেকে আমরা বলতে পারি a ইন্টু 1 ইজ ইকুয়াল টু a ইন্টু a বার ইজ ইকুয়াল টু 0, a প্লাস a বার ইজ ইকুয়াল টু 1, আর a প্লাস 1 ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশনের ল থেকে আমরা জানি। অতএব এখানে যেগুলো অপশন গুলো যেগুলো আছে সেক্ষেত্রে এইটাই হচ্ছে ভুল অ্যান্সার, কারণ a ইন্টু a বার হচ্ছে 0, কিন্তু এখানে 1 দেওয়া আছে, তো তার এখানে লেখা আছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ফলস, তাহলে বি অপশন বি হচ্ছে ফলস। তাহলে 18 নম্বর কোশ্চেনটা যেটা ছিল সেখানে লেখা আছে এ ডিজিটাল গেট হ্যাভিং টু ইনপুটস এ এন্ড বি এন্ড আউটপুট সি হ্যাজ দ্য ফলোইং ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলে এটা দেওয়া আছে, এটা হবে ন্যান্ড গেটের ট্রুথ টেবিল। এখানে বাকি অর গেট, অ্যান্ড গেট এবং নর গেট যেটা তার ট্রুথ টেবিলটা এখানে দেওয়া আছে, কিন্তু তিনটা ট্রুথ টেবিলের সঙ্গে এটা কোনো মিল নেই, কিন্তু ন্যান্ড গেটের ট্রুথ টেবিলের সঙ্গে এটা মিল আছে, এটা হচ্ছে ন্যান্ড গেটের ট্রুথ টেবিল। তাহলে এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি, ন্যান্ড গেট। এটা কোশ্চেন নাম্বার 19, দ্য ফরবিডেন ব্যান্ড ইজ 1.1 ইভি ইন সিলিকন। তাহলে ওয়েভ লেন্থ বের করতে বলা হয়েছে, যেখানে আমরা বলতে পারি এনার্জি ই ইজ ইকুয়াল টু এইচ বাই ল্যামডা ইজ ইকুয়াল টু দেওয়া আছে এখানে 1.1 ইভি ইজ ইকুয়াল টু 1.1 ইন্টু 1.6 টেন টু দি পাওয়ার মাইনাস 19 আমরা লিখতে পারি। অতএব এখান থেকে আমরা বের করতে পারি ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ সি বাই 1.1 ইজ ইকুয়াল টু, যেটা বের করে এসেছে নিয়ার অ্যাবাউট 1200 এনএম। অতএব অ্যান্সার হচ্ছে অপশন ডি, 1200 এনএম। লেখা আছে কোশ্চেন নাম্বার 20-তে লেখা আছে যে ম্যাক্সিমাম রেকটিফিকেশন এফিসিয়েন্সি অফ হাফ ওয়েভ রেকটিফায়ার, যেটা হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু পি ডিসি বাই পি এসি ইন্টু 100%। তারপর এটা যদি ক্যালকুলেট করা হয় তাহলে বেরোবে যে ভিএম বাই পাই বাই ভিএম বাই 2 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 বাই পাই স্কোয়ার টু 100% ইজ ইকুয়াল টু 40.6% বেরোবে। অ্যান্সার হচ্ছে অপশন এ, 40.6%। কোশ্চেন নম্বর 21 দেওয়া আছে দ্য কনসেন্ট্রেশন অফ ইলেকট্রন হোলস ইন অ্যান ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর ইজ প্রপোর্শনাল টু, কোনটা হবে এখানে অপশন ডি হবে, কারণ হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যেটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে হোলস এবং ইলেকট্রনের কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু হবে এনভি এনসি টু দি পাওয়ার হাফ ই টু দি পাওয়ার মাইনাস ইজি বাই 2 কেটি। অতএব এটা প্রপোর্শনাল হবে এক্সপোনেনশিয়াল ইজি মাইনাস এক্সপোনেনশিয়াল ইজি বাই 2 কেটি এর সমান। এটা হচ্ছে অপশন ডি তে আছে। 22 নম্বর কোশ্চেন যেটা ছিল দ্য কারেন্ট থ্রু আইডিয়াল ডায়োড ইন দ্য সার্কিট গিভেন বিলো ইচ।
এখানে যে সার্কিটটা দেওয়া আছে সেখানে আইডিয়াল, এটা হচ্ছে আইডিয়াল ডায়োড। এখানে আইডিয়াল ডায়োড ফরওয়ার্ড বাইসে কাজ করে, যেটা শর্ট ওয়্যারের মতো কাজ করে। অতএব এটা ইকুইভ্যালেন্ট যেটা সার্কিট সেটা হবে এই রকম, যেখানে 10 ভোল্টের 10 ভোল্টের ভোল্টেজ দেওয়া আছে, কিন্তু 5 ভোল্টের যে ওয়্যার এইটা, এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, এটা শর্ট হয়ে যাবে। অতএব 50 ওহম যে রেজিস্ট্যান্স তার মধ্যে দিয়ে পুরো কারেন্টটা যাবে। অতএব এক্ষেত্রে কারেন্ট I ইজ ইকুয়াল টু V বাই R ইজ ইকুয়াল টু 10/50 ইজ ইকুয়াল টু 0.2 অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু 200 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে অপশন এ। 23 নম্বর কোশ্চেন যেটা ছিল, ইফ দ্য পোটেনশিয়াল ইজ গিভেন বাই, একটা পোটেনশিয়াল দেওয়া আছে যেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড 1 মাইনাস টু 0, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে বলা হয়েছে। পোটেনশিয়াল V ইজ ইকুয়াল টু এই ভ্যালুটা, যেখানে E ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস গ্র্যাড ভি। এটা E ইজ ইকুয়াল টু মাইনাস গ্র্যাড ভি, এই মাইনাস গ্র্যাড ভি এই এটা যখন করা হয় তখন আমাদের অ্যান্সার বেরোবে এইটা 5 ইন্টু 2x প্লাস ওয়াই আই ক্যাপ প্লাস 5x জে ক্যাপ। এখানে যদি 1 মাইনাস টু 0 এই ভ্যালুগুলো পুট করলে আমাদের অ্যান্সার আসবে -5g, যেটা হচ্ছে অপশন এ। 24 নম্বর কোশ্চেন যেটা ছিল, দ্য আউটপুট ভোল্টেজ অফ গিভেন অ্যাডার সার্কিট ইচ। এখানে আউটপুট ভোল্টেজ ভি আউটপুট ইজ ইকুয়াল টু সূত্র হচ্ছে আর এফ, অর্থাৎ ফিডব্যাক রেজিস্ট্যান্স ইন্টু V1/R1 প্লাস V2/R2 V3/R3। আর এফ ইজ ইকুয়াল টু এখানে 9, ফিডব্যাক রেজিস্ট্যান্স 9 কিলো ওহম। আচ্ছা, V1 হচ্ছে 3 কিলো ওহম, আর V1 হচ্ছে 3 বাই হচ্ছে 3 কিলো ওহম R1, আর V2 হচ্ছে -6, যেখানে হচ্ছে R2 হচ্ছে 3 কিলো ওহম, আর V3 হচ্ছে +8 বাই R3 হচ্ছে 3 কিলো ওহম। এই ভ্যালুগুলো পুট করলে যদি ক্যালকুলেশন করি তাহলে ভি আউটপুট বেরোবে 3 ভোল্ট। নেক্সট কোশ্চেন যেটা আছে, কোশ্চেন নম্বর 25, লেখা আছে দ্য কাটিং ভোল্টেজ ফর জার্মেনিয়াম ডায়োড ইজ নিয়ারলি, কত হবে? The forward voltage at which diode starts flowing large amount of electric current is called cut-in voltage। মানে যে ভোল্টেজে সেমিকন্ডাক্টর প্রচুর পরিমাণ কারেন্ট ফ্লো করতে শুরু করে সেটাকে বলা হয় কাট ইন ভোল্টেজ। এই ভোল্টেজের নিচে খুব নেগলিজিবল পরিমাণ কারেন্ট ফ্লো করে, এই ভ্যালুটা কাট ইন ভোল্টেজের ভ্যালু জার্মেনিয়াম ডায়োডের ক্ষেত্রে হয় 0.3 ভোল্ট। গ্রাফ থেকে আমরা দেখতে পারি 0.3 ভোল্টের পরে যেটা লার্জ অ্যামাউন্ট অফ কারেন্ট চেঞ্জ হচ্ছে, তার আগে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। অতএব অ্যান্সার হবে 0.3 ভোল্ট, অপশন বি। when a pure germanium, যেটা 26 নম্বর কোশ্চেন আছে, when a pure germanium is doped with a pentavalent impurity the conduction is due to, তবে ইলেকট্রন, কারণ যখন একটা জার্মেনিয়ামকে পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটির সঙ্গে ডোপড করা হয় তখন তার মধ্যে একটা ফ্রি ইলেকট্রন থাকে, ফ্রি ইলেকট্রন, যেটা হচ্ছে কারেন্ট ফ্লোতে সাহায্য করে। অতএব অ্যান্সার হচ্ছে অপশন এ। কোশ্চেন নম্বর 27, এটা হলো হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য লজিক গেট। এই লজিক গেট এর তিনটেই হচ্ছে একটা করে নর গেট, অতএব এদের আউটপুট হচ্ছে এ বি। যদি ইনপুট হয় তাহলে আউটপুট হবে এ প্লাস বি এর বার, যেখানে এখানে এ বি ইনপুট, অতএব আউটপুট হচ্ছে এ বি এর হোল বার, আর এ বি এর বার। আর এ সি সেকেন্ড যে নর গেট আছে তার ক্ষেত্রে দুটো ইনপুট হচ্ছে এ আর সি, অতএব আউটপুট হচ্ছে এ প্লাস সি এর বার। আর যে 3 নম্বর নর গেট তার ক্ষেত্রে ইনপুট হচ্ছে বি এবং সি, অতএব তার আউটপুট হচ্ছে বি সি এর বার। অতএব শেষে একটা নর গেটে এই তিনটা যে আউটপুট বেরিয়েছে y1 y2 আর y3, এই তিনটাকে একটা নর গেটের সঙ্গে যুক্ত করা হয়েছে, তাহলে এর আউটপুট হবে এ বি বার প্লাস এসি বার প্লাস বিসি বার এর যোগফল, এটা হচ্ছে অপশন ডি। কোশ্চেন নাম্বার 28, এখানে আছে যে ফর দ্য লজিক সার্কিট শোন ইন দ্য ফিগার এবিসি ইজ দ্য ইনপুট ফর হুইচ এবিসি যদি ইনপুট হয় তাহলে কোন ক্ষেত্রে আউটপুট 1 হবে? তাহলে y ইজ ইকুয়াল টু, এখানে যেহেতু এটা একটা নট গেট, তাহলে এর আউটপুট হচ্ছে এ প্লাস বি হচ্ছে এর আউটপুট। আর এক্ষেত্রে এখানে একটা অ্যান্ড গেট লাগানো হয়েছে, তাহলে এক্ষেত্রে আউটপুট, টোটাল আউটপুট হচ্ছে y1 ইন্টু সি।
y1 ইন্টু সি, যেটা হচ্ছে y1 এর ভ্যালু আবার a প্লাস বি, অতএব a প্লাস বি ইন্টু সি। যেহেতু আউটপুট একটা অ্যান্ড গেট, তাহলে এই আউটপুটটা 1 হবে শুধুমাত্র যদি y1 এবং সি দুটোর মানই 1 হয়। আবার y1 ইজ ইকুয়াল টু a প্লাস বি, অতএব এটা 1 হবে যদি a প্লাস বি এই দুটো ভ্যালুর মধ্যে যে কোনো একটা 1 হয়, তাহলেই আমরা আউটপুটে 1 পাবো, মানে y1 পাবো আমরা 1। অতএব 1 0 0 1 1 1 এই তিনটে ভ্যালুই আমরা পুট করে দেখেছি। আলটিমেটলি যেটা অ্যান্সার সেটা হচ্ছে যে পসিবিলিটি, সেগুলো হচ্ছে 1 0 1 0 1 1 1 1 1, এই তিনটে পসিবিলিটি আছে। তার মধ্যে এখানে অপশনের মধ্যে রয়েছে যেটা, সেটা হচ্ছে অপশন এ 1 0 1। আমরা দেখব কোশ্চেন নাম্বার 29। নেক্সট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে যে সিলিকন আর জার্মেনিয়ামে দুটো ডায়োড লাগানো আছে, তার সঙ্গে 12 ভোল্টের একটা ভোল্টেজ লাগানো রয়েছে। এখানে বলা হয়েছে যে যা আউটপুট ভোল্টেজ, ভ্যালু অফ দ্য আউটপুট ভোল্টেজ কত হবে। তা আউটপুট ভোল্টেজ এক্ষেত্রে সিলিকন যেটা রয়েছে সেটা ওপেন সার্কিট হিসেবে বিহেভ করবে। অতএব এর আউটপুট ভোল্টেজ যেটা হবে সেটা হচ্ছে ভি ভোল্টেজ, যেটা গিভেন ভোল্টেজ 12 ভোল্ট মাইনাস হচ্ছে জার্মেনিয়ামের যেটা ভোল্টেজ সেটা হচ্ছে 0.3, এটা মাইনাস করলে যেটা বাড়াবে সেটা হচ্ছে আউটপুট ভোল্টেজ। আর যেটা কারেন্ট, সে কারেন্টটা হচ্ছে যে আই ইজ ইকুয়াল টু ভি আউটপুট বাই হচ্ছে আর। এখানে ভি আউটপুট দেওয়া আছে 11.7 এবং আর এর মান হচ্ছে 5000, অতএব 11.7 বাই 5000 ইজ ইকুয়াল টু 2.34। অতএব অপশান এ হচ্ছে এখানে কারেক্ট, 11.7 ভোল্ট অ্যান্ড 2.34 মিলি অ্যাম্পিয়ার। এরপরে যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে এ পি টাইপ জার্মেনিয়াম ক্রিস্টাল কিভাবে চার্জ, ইলেকট্রিক্যালি পজিটিভ না নেগেটিভ না ইলেকট্রিক্যালি নিউট্রাল না পার্সিয়ালি চার্জ। যেহেতু এখানে সেম পরিমাণ হোল এবং সেম পরিমাণ ইলেকট্রন আছে, তাই জন্য একটা পি টাইপ জার্মেনিয়াম ক্রিস্টাল সবসময় ইলেকট্রিক্যালি নিউট্রাল হবে। তো এখানে কারেক্ট অপশান হচ্ছে অপশান সি, ইলেকট্রিক্যালি নিউট্রাল। তো আজকে এই কোশ্চেনগুলোই ছিল। পরের ভিডিওতে আমরা আরও নতুন কোশ্চেন নিয়ে আসবো। আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ।